দর্শক, শক্ত বাজার মনিটরিং না থাকায় নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার। গত ১.৫ মাস ধরে উচ্চ মূল্যে স্থির হয়ে আছে বাজার। চালের বাজারের বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাবউদ্দিন লালন। লালন, সংবাদে যেমনটি বলছিলাম, গত ১.৫ মাস ধরে চালের বাজার অপরিবর্তিত রয়েছে। দাম কেন কমছে না জানাবেন, আর মিলাররা কি বলছে এই বিষয়ে? দাম কমানোর বিষয়ে মিলাদের সাথে আমি কথা বলেছি। লাইভে আপনাকে বলে রাখি, দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। এখানকার মিলার এবং ব্যবসায়ীরা যদি বলছেন যে ধানের দাম বেশি, চালের উৎপাদন খরচ বেড়েছে, পরিবহন খরচ বেড়েছে, সব মিলিয়ে আসলে চালের বাজার বেশি বলে তারা দাবি করছেন। তারা বলছেন যে ধানের দাম যদি কমে আসে, অন্যান্য খরচ যদি স্বাভাবিকের মধ্যে আসে, সেই ক্ষেত্রে হয়তোবা চালের দাম কিছুটা কমবে। পাশাপাশি তারা যেটি বলছেন যে গত সপ্তাহ থেকে কিন্তু মোকামে অর্থাৎ এই খাজানগরের মিলগুলোতে ২ থেকে ৩ টাকা সব ধরনের চালের দাম কিন্তু কমেছে বলে তারা দাবি করছেন। যার বাস্তবিক চিত্র আমরা কিন্তু আসলে খুচরা বাজারে দেখিনি। খুচরা বাজারে কিন্তু আগের দামেই চাল বিক্রি হচ্ছে। আহ, এখন এই মুহূর্তে কুষ্টিয়ার বাজারে আহ, মোটা জাতের যে চাল সেটি কিন্তু ৬০ টাকা, মাঝারি সাইজের যে চাল সেটি কিন্তু ৭০ থেকে ৭৫ টাকা, মিনিকেট এবং বাসমতি ৮০ টাকার উপরে, এবং কিছু কিছু চাল যেগুলো ব্র্যান্ডেড চাল বলা হয়ে থাকে সেগুলো কিন্তু ১০০ টাকা পর্যন্ত প্রতি কেজি বিক্রি হচ্ছে। আমি মিলার এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে আসলে মিলগেটের চালের দাম কমলেও বাজারে কেন কমছে না সেই বিষয়টি আসলে খুচরা বা যারা ব্যবসা করেন চালের তারা বলতে পারবেন। এ ব্যাপারে আসলে তাদের কাছে কোনো উত্তর নেই। আমি খুচরা ব্যবসায়ী বা যারা খুচরা বাজারে ব্যবসা করেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে মিলগেট থেকে তারা যে দামে চাল ক্রয় করেন সেই দামের উপরে ভিত্তি করেই কিন্তু আসলে তাদেরকে খুচরা বাজারে চাল বিক্রি করতে হয়। এর বাইরে আসলে তাদের চাল বিক্রি করার কোনো সুযোগ নেই। আমি বাজার মনিটরিং এর ব্যাপারে জেলা বাজার কর্মকর্তা এবং জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। তারা বলছেন যে চালের বাজারকে নিয়ন্ত্রণে রাখার জন্য তাদের সব ধরনের চেষ্টাই কিন্তু আসলে অব্যাহত আছে। তারপরেও কেন আসলে চালের বাজারের দাম কমছে না এই বিষয়ে কিন্তু তারাও কোনো সদুত্তর দিতে পারেনি। আমি ভোক্তাদের সাথে কথা বলেছি। ভোক্তারা কিন্তু আসলে এই চালের দাম নিয়ে আসলে খুব অসন্তোষ প্রকাশ করছেন। তারা বলছেন যে কোনো কারণ ছাড়াই এই চালের দাম কি কেন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অবশ্যই তারা প্রশাসনের গাফিলতির কথা বলছেন এবং বলছেন যে আসলে এই বাজারটি শক্ত মনিটরিং না করার কারণেই আসলে এই বাজারটি নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। শক্ত মনিটরিং এর জোর দাবি জানিয়েছেন ক্রেতা এবং ভোক্তারা। তো এই ছিল কুষ্টিয়ার চালের বাজার নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ। লালন, ধন্যবাদ আপনাকে।